দুটো বিষয়ের উপরে গুরুত্ব দিয়ে আলোচনা করছি। একটা হচ্ছে এসআইআর এর লজিক্যাল ডিসক্রিপেন্সির কারণে আপনারা যে হিয়ারিং করছেন, তার যে ডকুমেন্টগুলো আপনারা আপলোড করছেন, সেই আপলোড সম্পূর্ণ প্রক্রিয়া অর্থাৎ প্রসেসটা নিয়ে আলোচনা করছি। এবং দ্বিতীয়, আপনারা যারা অনলাইনে চেক করবেন বা করছেন যে নোটিশ ইস্যু হয়েছে কি হয়নি, কিংবা ডকুমেন্ট আপলোড করবেন কিংবা করেছেন, তাদের যে মেসেজ শো করছে কন্ট্যাক্ট ইউর বিএলও অবলিক ইআরও, এর মানে কি আমি এখানে আলোচনাটাতে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে তারপরে শেষে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে আসলে ব্যাপারটা কি, কেন এরকম মেসেজ শো করছে, এর অর্থটাই বা কি। প্রথমে চলে আসি প্রসেসটাতে। প্রসেসটা হচ্ছে, প্রথমে আপনার লজিক্যাল ডিসক্রিপেন্সি হেতু নোটিশ জেনারেট হয়েছে, সেই নোটিশ আপনাকে বিএলও আপনার হাতে ধরিয়ে দিয়েছে। আপনি এবার সেই নোটিশ এবং সমস্ত ডকুমেন্ট নিয়ে হয় বিএলওকে দিয়েছেন, বিএলও আপলোড করেছে, কিংবা আপনি হিয়ারিংয়ে গিয়েছেন, ইআরওকে দিয়েছেন, ইআরও আপলোড করেছে। তাহলে প্রক্রিয়াটি হচ্ছে, প্রথমে বিএলওকে দিলেন ডকুমেন্টস, বিএলও ইআরওকে দিল, কিংবা সরাসরি ইআরওকে দিলেন। ইআরও এবার ওনার এন্ড থেকে ডকুমেন্টগুলো আপলোড করলো, চলে গেল ডিইও এন্ডে। ডিইও এন্ড থেকে এবার সেগুলো আবার ফরওয়ার্ড করে দেওয়া হলো, চলে গেল অবজারভারের কাছে, মাইক্রো অবজারভার ওনার কাছে চলে গেল। উনি অবজার্ভ করার পর আবার যদি ফরওয়ার্ড করে দেন, তাহলে চলে গেল রোল অবজারভার। রোল অর্থে 2026-এর যে ফাইনাল রোলটা, যেখানে সবার নামগুলো থাকবে, সেই রোল অবজারভার ওনার কাছে চলে যাবে। উনি ফাইনালাইজ যদি করে দেন, তাহলে আপনার নাম নিশ্চিত হয়ে গেল থাকা 2026-এর তালিকায়। এখনও এত দূর অবধি প্রক্রিয়াটা এগিয়ে যায়নি। এ কারণে যে মেসেজটা শো করছে সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইউর বিএলও অবলিক ইআরও। কিংবা অনেকে অনলাইনে চেক করতে গিয়ে দেখছেন ভেরিফিকেশন সম্পন্ন করে আসার পরেও ওনার ডিটেলসটাতে লাল কালি দিয়ে লেখাটা উঠছে। তার কারণই হচ্ছে এটা, অর্থাৎ আপনার যে ডকুমেন্ট আপলোড প্রক্রিয়া সেটা সাকসেসফুলি আপলোড করেছে, এক একটা এন্ড থেকে হয়তো শেষ এন্ড অবধি চলে গেছে, কিন্তু তার ফাইনাল ভেরিফিকেশন এখনও বাকি আছে। এ কারণে কন্ট্যাক্ট ইউর বিএলও অথবা লাল কালির দাগগুলো উঠছে কিংবা লেখাগুলো উঠছে। এটা নিয়ে চিন্তার কিছু নাই, সকলের ক্ষেত্রে ওই একই প্রসেস প্রযোজ্য। শেষে যে ভিডিওটা দেখাচ্ছি, এখানে আপনারা জানতে পারবেন যে আপনার নামে নোটিশ ইস্যু হয়েছে কিনা, নোটিশ ইস্যু হলে নিজে ডকুমেন্টস আপলোড করবেন কিভাবে সেটা। তারপরেও আপনারা জেনে রাখুন, যদি আপনারা নিজে ডকুমেন্ট আপলোড করেও থাকেন, তারপরে আপনাকে কিন্তু সশরীরে হিয়ারিংয়ে উপস্থিত হতে হবে। তাহলে এবার প্রক্রিয়াটি দেখে নিন, কীভাবে নিজের নাম্বার রেজিস্টার করে আপনারা নোটিশ চেক করতে পারবেন বা ডকুমেন্ট চেক করতে পারবেন, বা ডকুমেন্ট সাবমিট করার পর হিয়ারিং সফলভাবে করে আসার পর কিভাবে আপনার স্ট্যাটাসটা চেক করবেন সেটা দেখে নিই, চলুন। তো সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনে দেখতে এবং সমস্ত কনফিউশন দূর করার জন্য আপনারা প্রথমেই আপনার মোবাইলে নেট অন করে একটা যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন এবং সেখানে টাইপ করবেন ভোটার্স হেল্পলাইন। করার পরে এই যে নিচে শুধু ভোটার্স লেখাটা আছে, ভোটার্স সার্ভিসেস পোর্টাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এই ইন্টারফেসটা আপনার সামনে চলে আসবে। এখানে আপনি এই যে ঘন সবুজ কালি দিয়ে লেখা রয়েছে সাবমিট ডকুমেন্ট অ্যাগেইনস্ট নোটিশ, এখানেই আপনার কাজটা। যারা অনলাইনে নোটিশ দেখতে চাইছেন ইস্যু হয়েছে কিনা, এবং যারা অনলাইনে নোটিশ ইস্যু হয়েছে ডকুমেন্ট আপলোড করেছে, কিংবা যারা ডকুমেন্ট আপলোড করতে চাইছেন কিভাবে করবেন, আপনার নোটিশ সাবমিট হয়ে যাওয়ার পর কন্ট্যাক্ট ইআরও বা বিএলও অপশনটা কেন আসছে সেটা নিয়েই এখানে আমি সম্পূর্ণটা দেখাচ্ছি। তা আপনার প্রথম কাজটা হচ্ছে সাবমিট ডকুমেন্ট অ্যাগেইনস্ট নোটিশ, এখানে ক্লিক করতে হবে। এরপরে যদি আপনি লগ ইন করা থাকেন, অর্থাৎ সাইন আপ যদি আপনার করা থাকে, তাহলে আপনাকে শুধু লগ ইন করতে হবে। এই যে লগ ইন মানে হচ্ছে আপনার মোবাইল নাম্বার অথবা ভোটার কার্ডটা এখানে উপরে দিয়ে দেবেন, তারপরে এখানে ক্যাপচা দিয়ে রিকোয়েস্ট ওটিপি করবেন, আপনার মোবাইলে ওটিপি আসবে এবং ওই ওটিপিটা ওখানে দিলেই আপনি তারপরে যে পোর্টাল আছে তার ভিতরে চলে যাবেন, বাকি প্রক্রিয়াটা করতে পারবেন। কিন্তু যদি আপনি সাইন আপ না করে থাকেন তাহলে লগ ইন করতে পারবেন না। সেক্ষেত্রে এই যে সাইন আপ লেখাটা আছে একদম নিচে দেখুন নীল কালি দিয়ে, এখানে ক্লিক করবেন। প্রথমে সাইন আপ আপনাকে করতে হবে। তো সাইন আপ প্রক্রিয়াটাও একদম সেম। এই যে উপরে লেখা আছে এন্টার মোবাইল নাম্বার, এখানে মোবাইল নাম্বারটা দিয়ে এখানে ক্যাপচা কোডটা দেবেন। এখানে ক্যাপচা কোডটা দিয়ে আপনি কন্টিনিউতে ক্লিক করলে একটা ওটিপি যাবে আপনার মোবাইল নাম্বারে। ওই মোবাইল নাম্বারটিতে যাওয়া ওটিপিটি আপনাকে নির্দিষ্ট ঘরে ইনপুট করতে হবে, ক্যাপচা কোডটা দিতে হবে, কন্টিনিউ করতে হবে বা সাবমিট করতে হবে। তারপরে আপনার সাইন আপ কমপ্লিট হয়ে যাবে। তারপরে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর তারপরে প্রসেসটি এবার দেখুন আপনাকে কি করতে হবে। পরবর্তীতে আপনার যেটা আসবে সেটা হচ্ছে, প্রথমে এইটা আপনি দেখতে পাবেন এখানে এই যে সাবমিট ডকুমেন্ট অ্যাগেইনস্ট নোটিশ, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে চলে আসবে এই ঘরটা, এন্টার এপিক নোটিশ রেফারেন্স নাম্বার, অর্থাৎ আপনাকে এখানে
এপিক নম্বরটা দিতে হবে এবং আপনি যদি নিউ ভোটার অ্যাপ্লিকেন্ট হয়ে থাকেন তাহলে যে রেফারেন্স নাম্বারটা আপনি পেয়েছেন সেটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে তারপরে আপনার সামনে এই যে উপরে এপিক নাম্বার দেওয়া হয়েছে, এখানে ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, যেটা এক্ষুনি রেজিস্টার করলেন সেটা এখানে ইনপুট করে দিয়ে সার্চ বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরেই আপনার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। এইটা যদি আপনার এইখানে এবার সবার কনফিউশনটা, আপনার ডকুমেন্টসগুলো জমা হয়েছে, জমা হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আপনি যখন অনলাইনে চেক করছেন আপনাকে এই মেসেজটা দেখাচ্ছে কন্ট্যাক্ট ইউর বিএলও অথবা ইআরও। এর মানে হচ্ছে, যেটা আমি ভিডিওর শুরুতেই বললাম, মানে হচ্ছে আপনার ডকুমেন্টগুলো সংগ্রহ করা হয়েছে, আপলোড করা হয়েছে, কিন্তু টোটাল প্রক্রিয়া অর্থাৎ আপনি এখনও সাকসেসফুল নন, টোটাল প্রক্রিয়া ভেরিফিকেশনের এখনও সম্পন্ন হয়নি, আপনার নাম ফাইনাল তালিকায় এখনও নিশ্চিত হয়নি, এ কারণে এই নোটিশটা আসছে। কিন্তু আপনি এ ব্যাপারে অনেকটা নিশ্চিত থাকতে পারেন যে আপনি যে ডকুমেন্টগুলো সাবমিট করেছেন সেটা যদি তথ্যগুলো অথেন্টিক হয়, ডকুমেন্টগুলো অথেন্টিক হয়, তাহলে আপলোড যেহেতু সাকসেসফুল হয়েছে, ভেরিফিকেশনে যদি ফেল না করে তাহলে আপনার নাম 2026-এর এসআইআর তালিকায়, ফাইনাল তালিকায় থাকছে। এটা মোটামুটি নিশ্চিত। বোঝা গেল? পরবর্তী যে প্রশ্ন উত্তরগুলো সেগুলো আমি এখন আলোচনা করছি, চলুন ওগুলো এখন দেখে নেওয়া যাক।